নমস্কার প্রিয় বন্ধু, জীবন মানে অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। অন্যান্য দিনের মতো আজও আমরা মঙ্গলময় ঈশ্বরের জীবনদায়ী বাক্যের ধারাবাহিক আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আমার বিশ্বাস আপনি কৃতজ্ঞতার সাথে এই বাক্য গ্রহণ করে থাকেন এবং দিন প্রতিদিন ঈশ্বরের জ্ঞানে বৃদ্ধি পাচ্ছেন। আমরা খুব খুশি হই যখন আপনি আমাদেরকে আপনার এই আশীর্বাদ পাওয়ার বিষয় ফোনের মাধ্যমে জানান। আসুন শুনি ঈশ্বরের বাক্য আজ আমাদেরকে কি জানাতে চায়। জীবন বাণী নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। বর্তমানে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের পুরাতন নিয়ম থেকে জিরোমীয় ভাওবাদীর পুস্তক থেকে আলোচনা করছি। আগের দিন আমরা 31 এবং 32 অধ্যায়ে আলোচনা করেছি। ইতিমধ্যে আমরা জেনেছি যিহুদি জাতির অবাধ্যতা ও বিপদ গমনের জন্য ঈশ্বর তাদেরকে শাস্তি দিতে চলেছেন। বারবার তাদের মন পরিবর্তনের জন্য এবং ঈশ্বরের দিকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন, কিন্তু তারা তার কথায় কর্ণপাত করেনি। বর্তমানে জিরোমীয় ভাওবাদী ঈশ্বরের বার্তাবহক হয়ে তাদের কাছে ভয়ঙ্কর ভাববাণী প্রকাশ করছেন। কলদীয় রাজা নবুখুদ্নেছর জেরুসালেম অবরোধ করেছে এবং ঈশ্বর জানিয়েছেন যে সে সেই নগর ধ্বংস করবে এবং সবাইকে বন্দী করে নিয়ে যাবে। এই ভয়ঙ্কর ভাববাণী ঘোষণা করার পর ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তিনি তার প্রিয় ইসরায়েল জাতিকে চিরপ্রেমে প্রেম করেন, তাই তাদেরকে পুনরায় বন্দিদশা থেকে ফিরিয়ে আনবেন। আজকে আমরা 33 অধ্যায় থেকে 36 অধ্যায় পর্যন্ত আলোচনা করব। 33 অধ্যায়ের প্রথম পদে লেখা আছে, দেখুন, যে সময় জিরোমীয় পূর্ববৎ রক্ষীদের প্রাঙ্গণে রুদ্ধ ছিলেন, তৎকালে সদাপ্রভুর বাক্য দ্বিতীয়বার তাহার নিকটে উপস্থিত হইল। অর্থাৎ তিনি এখনো রাজবাড়িতে বন্দী আছেন। ঈশ্বর তাকে বললেন, সদাপ্রভু যিনি এই কার্য সাধন করেন, যিনি ইহা সুস্থির করিবার জন্য নিরূপণ করেন, যাহার নাম সদাপ্রভু, তিনি এই কথা কহেন, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। এটা এক আশ্চর্য পদ। অনেকেই এই পদটা বিভিন্ন সময় বলে থাকেন, কিন্তু আমার মনে হয় এই বাক্যের প্রেক্ষাপট জানলে তবে সেটা আরো বেশি অর্থপূর্ণ হয়ে উঠবে। জেলবন্দি এক মানুষকে ঈশ্বর বলছেন জমি কিনতে, আর ঈশ্বর বিশ্বাসী জিরোমীয় জমি কিনলেন। কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল, ঈশ্বর কেন জিহুদাকে বন্দি দশায় পাঠাচ্ছেন? আসল কথা হলো, যখন কেউ ঈশ্বরে দৃঢ় বিশ্বাসী হয় তখন তার মধ্যে এই রকম প্রশ্ন জাগে। আপনি বলতেই পারেন, সেটা কি করে সম্ভব? যদি আপনি ঈশ্বরের সঙ্গে চলেন, ঈশ্বরের সহভাগিতায় থাকেন, তাহলে আপনি জানেন আমাদের ঈশ্বর আশ্চর্য ঈশ্বর, আর তিনি আশ্চর্যজনক কাজ করেন। মাঝে মাঝে তার সেই আশ্চর্য কাজকে আপনি নাও বুঝতে পারেন। তখন আপনার মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে। আপনার কি কখনো এই রকম প্রশ্ন জাগেনি? পবিত্র শাস্ত্র বাক্যে এইরকম আরও অনেকের কথা পাওয়া যায় যারা ঈশ্বরকে প্রশ্ন করেছিলেন। হবকুক ভাওবাদীর পুস্তকটিতে ঈশ্বরের উদ্দেশ্যে প্রশ্নে ভরা। জোনা ভাওবাদীর এইরকম অনেক প্রশ্ন ছিল। ঈশ্বরকে এই রকম প্রশ্ন করার অর্থ এই নয় যে আমাদের বিশ্বাস দুর্বল, কিন্তু মনের মধ্যে এরকম প্রশ্ন নিয়ে চুপ করে থেকে ঈশ্বরের প্রতি আমরা কত বাধ্য সেটা দেখানো হলো ভণ্ডামি। ঈশ্বর আশা করেন যেন আমরা সমস্ত বিষয়ে তার কাছে সৎ হতে পারি, আর এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। দ্বিতীয় শমূয়েল 7 অধ্যায়ে ঈশ্বর দাউদের সাথে যে নিয়ম স্থির করেছিলেন, এখন তিনি তা আবার পুনরায় দৃঢ় করতে চলেছেন। তিনি দাউদের সাথে এই নিয়ম স্থির করেছিলেন যে তার বংশের একজন তার সিংহাসনে চিরকালের জন্য বসবে। সমস্ত ভাববাদীদের ভাববাণীর এটাই ছিল মূল বিষয়। এটা এতটাই গুরুত্বপূর্ণ যার জন্য সমস্ত ভাববাদী ভাঙা রেকর্ডের মতো একই কথা বারবার বলে গেছেন
দেখি জিরোমীয় ভাবাদী কি বলেছেন। আমরা পাঠ করব 14 আর 15 পদ, 33 অধ্যায় 14 আর 15 পদ। সদাপ্রভু কহেন, দেখো এমন সময় আসিতেছে যখন আমি সেই মঙ্গলের কথা সফল করিব, যাহা আমি ইসরায়েল কুলের ও জিহুদা কুলের সম্বন্ধে বলিয়াছি। সেই সকল দিনে ও সেই সময়ে আমি দাউদের বংশের ধার্মিকতার এক পল্লবকে উৎপন্ন করিব, তিনি দেশে ন্যায়বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করিবেন। সেই সকল দিনে ও সেই সময় বুঝাতে সদাপ্রভুর দিনের কথা বলা হয়েছে, যা আসতে চলেছে। দাউদের বংশে ধার্মিকতার এক পল্লব উৎপন্ন হবে, আর সেই ধার্মিকতার পল্লব বেথলেহেমে জন্মেছিলেন। তিনি দেশে ন্যায় বিচার এবং ধার্মিকতা প্রতিষ্ঠিত করবেন। কিন্তু এখনো পর্যন্ত এরকম কোনো শাসক আসেনি। 16 পদে লেখা আছে, দেখুন 16 পদে, সেই সকল দিনে জিহুদা পরিত্রাণ পাইবে, জেরুসালেমে নির্ভয়ে বাস করিবে, আর সে এই নামে আখ্যাত হইবে, সদাপ্রভু আমাদের ধার্মিকতা। সদাপ্রভু আমাদের ধার্মিকতা। যদি আমার বা আপনার মধ্যে কোনো ধার্মিকতা থাকে, সেটা প্রভু যিশু, তিনিই আমাদের ধার্মিকতা। 17 পদে লেখা আছে, আসুন দেখি 17 পদ। কেননা সদাপ্রভু এই কথা কহেন, ইসরায়েল কুলের সিংহাসনে উপবিষ্ট হইতে দাউদের সম্পর্কীয় পুরুষের অভাব হইবে না। আপনার কি মনে হয়, আজ সেই পুরুষ কোথায়? ইসরায়েল জাতির এমন কেউ আজকের পৃথিবীতে নেই যে দাউদের সিংহাসনে বসার দাবি করতে পারে। যিনি সেই দাবি করতে পারেন, তিনি এখন ঈশ্বরের দক্ষিণে বসে আছেন। যেমন গীত রচক লিখেছিলেন, সদাপ্রভু আমার প্রভুকে বলেন, তুমি আমার দক্ষিণে বসো, যাবৎ আমি তোমার শত্রুগণকে তোমার পাদপীঠ না করি। 110 গীত, প্রথম পদ। ঈশ্বর তার পুত্রকে এই বিশ্ব চরাচরের সিংহাসনে বসাবার জন্য সমস্ত রকম ব্যবস্থা করেছেন, এবং তার নামে তিনি সমস্ত মানুষকে সংগ্রহ করছেন। এখন আমরা 19 থেকে 22 পদ পাঠ করব। জিরোমীয় ভাবাদীর পুস্তক 33 অধ্যায় 19 থেকে 22 পদ। আসুন দেখি, লেখা আছে, পরে জিরোমীয় নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল, যথা সদাপ্রভু কহেন, তোমরা যদি দিবস সম্বন্ধীয় আমার নিয়ম কিংবা রাত্রি সম্বন্ধীয় আমার নিয়ম এরূপ ভঙ্গ করিতে পারো যে যথাসময়ে দিবস কি রাত্রি না হয়, তবে আমার দাস দাউদের সহিত আমার যে নিয়ম আছে তাহাও ভঙ্গ করা যাইবে। তাহার সিংহাসনে বসতি, তাহার বংশজাত লোকের অভাব হইবে, এবং আমার পরিচারক লেবীয় যাজকদের সহিত কৃত আমার নিয়মও ভঙ্গ করা যাইবে। আকাশমণ্ডলের বাহিনী যেমন গণনা করা যায় না, ও সমুদ্রের বালি যেমন পরিমাণ করা যায় না, তেমনি আমি আপন দাস দাউদের বংশকে ও আমার পরিচারক লেবীয় দিওকে বৃদ্ধি করিব। যে সময় এই ভাববাণী উচ্চারিত হয়েছিল, সেই সময় জিহুদার সিংহাসনে উপবিষ্ট ছিল সিদিকীয়। তিনি সব থেকে দুর্নীতিপরায়ণ রাজা ছিলেন। নবুখদ্নেচ্ছর তার চোখ উপড়ে ফেলবেন এবং তাকে বন্দি করে নিয়ে যাবেন। আপনি হয়তো ভাবছেন, তাহলে তো দাউদের বংশ শেষ হয়ে যাবে। আমি আপনাকে বলছি, পৃথিবীর অন্য জাতির রাজবংশ শেষ হয়ে যাবে, কিন্তু দাউদের সিংহাসনে বসার জন্য তার বংশের লোকের অভাব হবে না। বাবিলের সিংহাসনে বসার লোক নেই, আলেকজান্ডারের জায়গা নেওয়ার লোক নেই, মিশরে কোনো ফারাও নেই, কিন্তু দাউদের বংশের একজন আছেন যিনি সিংহাসন দাবি করতে পারেন। ঈশ্বর বলছেন, তিনি তাকে এই বিশ্ব চরাচরের সিংহাসনে বসাবেন। এ এক মহৎ ভাববাণী, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। ঈশ্বর সেটাই বলতে চাইছেন। 34, 35 এবং 36 অধ্যায়ের মূল বিষয় হল সিদিকীয় রাজার বন্দিত্বের ভাববাণী, রেখবীয়দের বাধ্যতা এবং জিহোয়াকিম রাজা কর্তৃক জিরোমিয়ের ভাববাণী পুস্তক পোড়ানো। আসুন পাঠ করি 34 অধ্যায়ের প্রথম 5 পদ। যদি আপনার কাছে বাইবেল থাকে, আমার সঙ্গে আপনি বাইবেল খুলুন। 34 অধ্যায় জিরোমীয় ভাবাদীর পুস্তক। বাবিল রাজ নবুখদ্নেচ্ছর তার সমস্ত সৈন্য ও তার হস্তের কর্তৃত্বাধীন ভূখণ্ডের সমস্ত রাজ্য এবং সকল জাতি যৎকালে জেরুসালেম ও তাহার সমস্ত নগরের বিরুদ্ধে যুদ্ধ করিতেছিল, তৎকালে জিরোমীয়র নিকটে সদাপ্রভু হইতে এই বাক্য উপস্থিত হইল। সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তুমি যাও, জিহুদা রাজ সিদিকিয়ের সহিত আলাপ করিয়া তাহাকে এই কথা বলো। সদাপ্রভু এই কথা কহেন, দেখো, আমি বাবিল রাজের হস্তে এই নগর সমর্পণ করিব, আর সে তাহা আগুনে পোড়াইয়া দিবে। তুমিও তাহার হস্ত হইতে উত্তীর্ণ হইবে না, নিশ্চয়ই ধরা পড়িবে ও তাহার হস্তে সমর্পিত হইবে।
এবং তোমার চক্ষু বাবিল রাজের চক্ষু দেখিবে, ও সে সম্মুখাসম্মুখী হইয়া তোমার সঙ্গে কথা কহিবে, আর তুমি বাবিলে গমন করিবে। তথাপি হে জিহুদা রাজ সিদিকিও, সদাপ্রভুর বাক্য শুনো। সদাপ্রভু তোমার বিষয়ে কথা কহেন, তুমি খড়গ দ্বারা মরিবে না, তুমি শান্তিতে মরিবে। এবং তোমার পিতৃলোকদের জন্য, তোমার পূর্বগত রাজাদের জন্য যেমন দাহ হইয়াছিল, তেমনি লোকে তোমার জন্য দাহ করিবে এবং হায় প্রভু বলিয়া তোমার জন্য বিলাপ করিবে। কেননা সদাপ্রভু কহেন, আমি এই কথা কহিলাম। দেখুন, জিরোমীয়কে এই ভাববাণী বলতে হবে যে বাবিলের রাজা জেরুসালেম নগর আগুনে পুড়িয়ে দেবেন এবং সিদিকিওকে বন্দি করে নিয়ে যাবেন। 34 অধ্যায়ের 8 এবং 9 পদ পাঠ করলে আমরা দেখতে পাই সিদিকিও একটা চুক্তি করেছিলেন। আসুন দেখি 8 ও 9 পদ। সিদিকিও রাজা জেরুসালেমস্থ সমস্ত লোকের সহিত তাহাদের কাছে মুক্তি ঘোষণার জন্য নিয়ম স্থির করিলে পর সদাপ্রভু হইতে যে বাক্য জিরোমীয়র নিকটে উপস্থিত হইল, তাহার বৃত্তান্ত স্থির হইয়াছিল যে প্রত্যেকজন আপন আপন ইব্রিয় দাসকে কি ইব্রিয়া দাসীকে মুক্ত করিয়া বিদায় করিবে, কেহ তাহাদিওকে অর্থাৎ আপনার জিহুদি ভ্রাতাকে দাসত্ব করাইবে না। সিদিকিও এই নিয়ম করেছিলেন যে সমস্ত ইব্রিয় দাস দাসীকে মুক্ত করে দিতে হবে। কিন্তু 15 এবং 16 পদে আমরা অন্য বিষয় দেখতে পাই। সেখানে লেখা আছে, আসুন দেখি 15-16 পদ। সম্প্রতি তোমরা ফিরিয়াছিলে, আমার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই করিয়াছিলে, অর্থাৎ প্রত্যেকজন আপন আপন প্রতিবাসীর মুক্তি ঘোষণা করিয়াছিলে, এবং যে গৃহের উপরে আমার নাম কীর্তিত হইয়াছে তাহার মধ্যে আমার সম্মুখে নিয়ম স্থির করিয়াছিলে। কিন্তু এক্ষণে তোমরা ফিরিয়া বসিয়াছ, আমার নাম অপবিত্র করিয়াছ। যাহাদিওকে মুক্ত করিয়া তাহাদের বাঞ্ছামতে বিদায় দিয়েছিলে, তাহাদিওকে প্রত্যেকজন আপন আপন দাসদাসী করিয়াছ। তোমরা তাহাদিওকে আপনাদের দাসদাসী করিবার জন্য বশীভূত করিয়াছ। ঈশ্বর বলছেন এই নিয়ম তার দৃষ্টিতে উত্তম ছিল। আসলে ইসরায়েল জাতিকে মিশর থেকে বার করে আনার পর ঈশ্বরই এই আজ্ঞা তাদেরকে দিয়েছিলেন। 6 বছর দাসত্ব করার পর 7ম বছরে দাস দাসীকে মুক্ত করে দিতে হবে। যাত্রা পুস্তক 21 অধ্যায় পাঠ করলে আমরা তা জানতে পারবো। কিন্তু সিদিকিও যে নিয়ম স্থির করেছিল তাতে কোনো উপকার হয়নি। ঈশ্বর বলছেন, তোমরা আমার নাম অপবিত্র করিয়াছ, কারণ তারা সেই নিয়ম থেকে সরে গেছিল। সিদিকের সামনে সুযোগ ছিল। সমস্ত দাস দাসীদের পূর্ণ মুক্তি দিয়ে সে প্রমাণ করতে পারত যে সে জীবন্ত ঈশ্বরের সেবক, কিন্তু সে তা করেনি। সে যেটা করেছিল সেটা শুধু দেখানোর জন্য, সে তার প্রতিজ্ঞা রাখতে পারেনি। নিজের বদনামের সাথে সাথে সে ঈশ্বরের নামকে কলুষিত করেছিল। ঈশ্বরের সন্তানদের জীবন এরকম হওয়া উচিত যেন জগৎ তাদের দিকে তাকিয়ে থাকে। যারা বলে ঈশ্বরকে জানে, তাদের দ্বারাই ঈশ্বরের নাম বেশি কলুষিত হয় এবং তার বাক্য ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বেশি বাধা পায়। যারা খ্রিস্টকে বিশ্বাস করে না, তাদের থেকে যারা খ্রিস্টের নাম নেয়, তারাই খ্রিস্টকে বেশি দুঃখ দিয়ে থাকে। যাই হোক, ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করার জন্য ঈশ্বর কি বলছেন শুনি। জিহুদার অধ্যক্ষগণ, জেরুসালেমের অধ্যক্ষগণ, নপুংসকগণ, যাজকগণ ও দেশের সমস্ত প্রজা, যারা গোবৎসটির 2 খণ্ডের মধ্য দিয়া গমন করিয়াছে, তাহাদিওকে আমি তাহাদের শত্রুগণের হস্তে ও প্রাণনাশের সচেষ্ট লোকেদের হস্তে সমর্পণ করিব। তাহাতে তাহাদের সব আকাশের পক্ষীগণের ও ভূমির পশুদের খাদ্য হইবে। আর জিহুদারা সিদিকিওকে ও তাহাদের অধ্যক্ষগণকে আমি তাহাদের শত্রুগণের ও প্রাণনাশের সচেষ্ট লোকেদের হস্তে, হ্যাঁ, বাবিল রাজের যে সৈন্যগণ তোমাদের নিকট হইতে উঠিয়া গিয়াছে, তাহাদের হস্তে সমর্পণ করিব। এখানে লেখা আছে, যাহারা গোবৎসটির 2 খণ্ডের মধ্যে দিয়া গমন করিয়াছে। আসলে সেই সময় এইভাবেই চুক্তি বা নিয়ম স্থির করা হতো। গোবৎসকে বলি দেওয়া হতো, 2 খণ্ড করে দুপাশে রাখা হতো, আর চুক্তিবদ্ধকারী লোকেরা সেই 2 খণ্ডের মধ্যে দিয়ে হাত জোর করে চলে যেত। ঈশ্বর অব্রাহামের সাথেও এইভাবেই নিয়ম স্থির করেছিলেন। সিদিকীয় রাজা, অধ্যক্ষেরা, যাজকেরা এবং দেশের সকল লোকেরা দাসদের মুক্ত না করে ঈশ্বরের এই নিয়ম লঙ্ঘন করেছিল, আর তাই ঈশ্বর তাদের শাস্তি দিতে চলেছেন। 35 অধ্যায় আমরা রেখবীয়দের বিষয় দেখব, যারা ঈশ্বর বিশ্বাসীদের একটি ক্ষুদ্র অংশ এবং তারা অন্যদের থেকে আলাদা। রেখবীয়দের এই বিবরণ আমাদের বলে যে ঈশ্বর সব সময় অল্প কিছু অবশিষ্টাংশ রেখে দেন। পৃথিবীতে ঈশ্বরের সাক্ষী সব সময় থাকবে। আসুন আমরা 35 অধ্যায়ের প্রথম 2 পদ পাঠ করি। জিরোমীয় তার 35 অধ্যায় প্রথম 2 পদ।
যিশয়ের পুত্র জিহুদারাজ জিহোয়াকিমের সময় সদাপ্রভু হইতে এই বাক্য জিরোমীয়র নিকটে উপস্থিত হইল, তুমি রেখবীয় কুলজাত লোকদের নিকটে গিয়া তাহাদের সহিত আলাপ করো এবং সদাপ্রভুর গৃহের এক কুঠুরিতে আনিয়া তাহাদিওকে পানার্থে দ্রাক্ষারস দাও। ঈশ্বর জিরোমীয় ভাবাদিকে বললেন রেখবীয়দের সদাপ্রভুর গৃহে নিয়ে আসতে এবং তাদের পান করার জন্য দ্রাক্ষারস দিতে। জিরোমীয় ভাবাদি ঈশ্বরের বাক্য পালন করলেন। কিন্তু কি হলো আসুন দেখি। তারপরে লেখা আছে, পরে আমি দ্রাক্ষারসে পূর্ণ কতিপয় ভাণ্ড ও কতকগুলি বাটি রেখবীয় কুলজাত লোকদের সম্মুখে রাখিয়া তাহাদিওকে কহিলাম, তোমরা দ্রাক্ষারস পান করো। কিন্তু তাহারা কহিল, আমরা দ্রাক্ষারস পান করিব না, কেননা আমাদের পিতৃপুরুষ রেখবের পুত্র জিহনাদব আমাদিওকে এই আজ্ঞা দিয়াছেন, তোমরা ও তোমাদের সন্তানগণ কেহ কখনো দ্রাক্ষারস পান করিবে না। জিরোমীয় ভাবাদি যে প্রস্তাব দিয়েছিলেন রেখবীয়রা তা প্রত্যাখ্যান করেছিল, কারণ বহু যুগ আগে তাদের পিতৃপুরুষ তাদের দ্রাক্ষারস পান করতে নিষেধ করেছিলেন। আর ঈশ্বর বললেন 13 থেকে 15 পদে ঈশ্বর বলছেন, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তুমি গিয়া জিহুদার লোকদিওকে ও জেরুসালেম নিবাসীদিওকে বলো, সদাপ্রভু কহেন, তোমরা আমার বাক্য পালন করিবার জন্য কি উপদেশ গ্রহণ করিবে না? রেখবের পুত্র জিহনাদব আপন সন্তানদিওকে দ্রাক্ষারস পান করিতে বারণ করিলে তাহার সেই বাক্য অটল হইয়াছে। অদ্যাবধি তাহারা দ্রাক্ষারস পান করে না, কারণ তাহারা আপনাদের পিতৃপুরুষদের আজ্ঞা মানে। কিন্তু আমি তোমাদের কাছে যাহা বলিয়াছি প্রত্যুষে উঠিয়া বলিয়াছি, তথাপি তোমরা আমার কথায় অবধান করো নাই। আমি আপনার সমস্ত দাস ভাওবাদীগণকে তোমাদের কাছে প্রেরণ করিয়াছি, প্রত্যুষে উঠিয়া প্রেরণ করিয়া তোমাদিওকে বলিয়াছি, তোমরা আপন আপন কুপথ হইতে ফিরো, তোমাদের আচার ব্যবহার শুদ্ধ করো এবং অন্য দেবগণের সেবা করণার্থে তাহাদের পশ্চাৎগামী হইও না। তাহাতে আমি তোমাদিওকে ও তোমাদের পিতৃপুরুষদিওকে যে দেশ দিয়াছি তাহার মধ্যে তোমরা বাস করিবে, কিন্তু তোমরা কর্ণপাত করো নাই এবং আমার কথায় অবধান করো নাই। ঈশ্বর দুটো স্পষ্ট এবং বিপরীত চিত্র তুলে ধরছেন। রেখবীয়রা বিশ্বস্ততার সাথে তাদের জাগতিক পিতার বাধ্য আছে, কিন্তু জিহুদার লোকেরা তাদের প্রেমময় স্বর্গস্থ পিতার আজ্ঞা শ্রবণে ব্যর্থ হচ্ছে। এই অধ্যায়ের বাকি অংশে ঈশ্বর জিহুদার লোকদের শাস্তি এবং রেখবীয়দের প্রতি আশীর্বাদ ঘোষণা করেছেন। 36 অধ্যায়ে আমরা দেখতে পাবো ঈশ্বরের বাক্য এবং জিরোমিয়ার মাধ্যমে ঈশ্বর যে বার্তা পাঠাতেন সেগুলো রাজা জিহোয়াকিম কোন দৃষ্টিতে দেখতেন। আসুন পাঠ করি প্রথম 2 পদ, 36 অধ্যায় 1 এবং 2 পদ। যোশিয়ের পুত্র জিহুদারাজ জিহোয়াকিমের 4th বৎসরে এই বাক্য সদাপ্রভু হইতে জিরোমিয়ার নিকটে উপস্থিত হইল, যথা, তুমি একখানি জড়ানো পুস্তক লও এবং আমি যেদিন তোমার কাছে কথা বলিয়াছিলাম সেই অবধি, যোশিয়ের সময় অবধি অদ্য পর্যন্ত ইসরায়েলের জিহুদার ও সমস্ত জাতির বিরুদ্ধে তোমাকে যাহা যাহা বলিয়াছি সেই সমস্ত বাক্য উহাতে লিখো। ঈশ্বর জিরোমীয় ভাবাদিকে বলেছিলেন তার সমস্ত বার্তা একটা পুস্তকে লিখতে, আর তাই জিরোমীয় বারুক নামে একজন লেখককে ডাকলেন এবং সেই জিরোমীয়র মুখ থেকে শুনে সমস্ত কিছু একটা পুস্তকে লিখলেন। তারপর তিনি বারুককে মন্দিরে পাঠালেন যেন সে মন্দিরের সমস্ত লোকের কাছে সেটা পাঠ করে, কারণ সেই সময় জিরোমীয় বন্দী ছিলেন। অধ্যক্ষরা যখন এই বাক্য শুনলেন তখন তারা বারুককে ডেকে পাঠালেন এবং তাদের সামনে সেই পুস্তক পাঠ করতে বললেন। তারপর কি হলো আসুন দেখি 19 থেকে 23 পদ, 36 অধ্যায় 19 থেকে 23 পদ। তখন অধ্যক্ষগণ বারুককে কহিলেন, তুমি ও জিরোমীয় যাইয়া লুকাইয়া থাকো, কেহ যেন তোমাদের সন্ধান না পায়। পরে তাহারা ইলিশামা লেখকের কুঠুরিতে পুস্তকখানি রাখিয়া প্রাঙ্গণে রাজার নিকটে গিয়া তার কর্ণগোচরে ওই সকল কথা কইলেন। তাতে রাজা পুস্তকখানি আনিবার জন্য জিহুদিকে পাঠাইলেন। আর জিহুদি ইলিশামা লেখকের কুঠুরি হইতে তাহা আনিয়া রাজার কর্ণগোচরে ও তাহার সাক্ষাতে দণ্ডায়মান অধ্যক্ষগণের কর্ণগোচরে তাহা পাঠ করিতে লাগিলেন। ওই সময় 9ম মাসে রাজা শীতকাল যাপনের গৃহে বসিয়াছিলেন এবং তাহার সম্মুখে জ্বলন্ত আগুনের অঙ্গটা ছিল। আর জিহুদি 3-4 পাতা পাঠ করিলে পর রাজা লেখকের ছুরিকা দ্বারা পুস্তকখানি কাটিয়া ওই অঙ্গটার আগুনে ফেলিয়া দিতে লাগিলেন। এই রূপে শেষে পুস্তকখানির সমুদয় অঙ্গটার আগুনে ভস্মসাৎ হইল। সুতরাং বুঝতেই পারছেন ঈশ্বরের বাক্যের প্রতি জিহোয়াকিমের কিরকম মনোভাব ছিল।
ঈশ্বরের বাক্যের প্রতি তার কোনো শ্রদ্ধা ছিল না, সে সেটা মেনে নিতে পারেনি, বিশ্বাস করেনি। যখন শুনি বাইবেলই পৃথিবীতে সবথেকে বেশি বিকৃত পুস্তক, তখন আমি অবাক হই না, আবার উল্লাসিতও হই না। কিন্তু কজন প্রকৃত রূপে বাইবেল অধ্যয়ন করে? বাইবেলকে তুচ্ছ করা আর জিহোয়াকিম যা করেছিলেন, আগুনে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। একটা বাচ্চা ছেলে পুরনো তাক থেকে একটা বই বার করে তার মাকে বলল, মা দেখো কত নোংরা, ধুলো জমেছে। মা বলল, সাবধান, ওটা ঈশ্বরের বই। ছেলে তখন তার মাকে বলল, ও ঈশ্বরের বই, তাহলে এটা হারিয়ে যাওয়ার আগে ঈশ্বরকে পাঠিয়ে দেওয়া দরকার, কারণ আমরা তো এটা ব্যবহার করি না। আজ অনেকের জীবনেই বাইবেল এইভাবে অপ্রয়োজনীয় হয়ে পড়ে আছে। 24 পদে লেখা আছে, রাজা ও তার দাসগণ ওই সকল বাক্য শুনিয়াও কেহ ভীত হইলেন না ও আপন আপন বস্ত্র ছিনিলেন না। দেখুন, তারা তাদের কৃতকর্মের জন্য একটিও ভীত বা অনুতপ্ত হলো না। আপনি যদি ভাবেন জিহোয়াকিম ঈশ্বরের বাক্য নষ্ট করেছিল বলে ঈশ্বর থেমে গেছিল, তাহলে আপনি ভুল করছেন। 28 পদে তিনি জিরোমীয় ভাবাদীকে বলছেন, দেখুন লেখা আছে 28 পদ, তুমি পুনর্বার আরেক পুস্তক গ্রহণ করো এবং ওই প্রথম বাক্য সকল অর্থাৎ জিহুদারাজ যাহা ছিল সে সমস্ত তন্মধ্যে লেখো। ঈশ্বর থেমে যাননি, তিনি জিরোমীয় ভাবাদীকে আবার সেগুলো লিখতে বলেছিলেন এবং জিহোয়াকিমের কাছে বার্তা পাঠাতে বলেছিলেন। আর সেই বার্তা আমরা 30 পদে দেখতে পাই। আসুন দেখি, লেখা আছে 30 পদ, অতএব জিহুদারাজ জিহোয়াকিমের বিষয়ে সদাপ্রভু এই কথা কহেন, দাউদের সিংহাসনে উপবেশন করিতে তাহার কেহ থাকিবে না এবং তাহার সব দিবসে রৌদ্রে ও রাত্রিকালে হিমে নিক্ষিপ্ত হইয়া পতিত থাকিবে। আর জিহোয়াকিমের প্রতি ঠিক এই রকমই ঘটেছিল। দাউদের সিংহাসনে বসার জন্য তার কেউ ছিল না। প্রভু যিশু, যিনি দাউদের সিংহাসনে একমাত্র দাবিদার, তিনি জিহোয়াকিমের বংশধর নন। দাউদের অন্য সন্তান নাথনের বংশে মরিয়মের জন্ম হয়, আর মরিয়মের মাধ্যমেই যিশুর সাথে দাউদের রক্তের সম্পর্ক। আমরা দেখতে পাচ্ছি ঈশ্বর যা প্রতিজ্ঞা করেছিলেন তা অক্ষরে অক্ষরে পূর্ণ করেছেন, আর ভবিষ্যতেও তিনি তাই করবেন। ইসরায়েল জাতির জন্য তার সমস্ত প্রতিজ্ঞা পূর্ণ হবে, ঠিক সেইভাবে গোটা মানব জাতির জন্য তার ইচ্ছা পূর্ণ হবে। যারা তার পরিকল্পনার সাথে যুক্ত হতে পারেনি, তাদের জন্য এখনও সময় আছে। আসুন আমরা তার বাক্য অবহেলা না করে মন পরিবর্তন করে কুপথ থেকে ফিরে আসি। আর ঈশ্বর তার জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে যে পরিত্রাণ আমাদের সামনে রাখছেন, সেই পরিত্রাণের অংশ হতে পারি। আমার বিশ্বাস ঈশ্বর তার এই জীবন্ত বাক্যের মধ্যে দিয়ে বিশেষভাবে আজকে আপনার সঙ্গে কথা বলেছেন এবং তিনি অপেক্ষা করে আছেন আপনি কি উত্তর দেবেন। আসুন প্রার্থনায় যাই। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে একটি বার আমাদেরকে এই সুন্দর সুযোগ দিয়েছো। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে পিতা তোমার এই জীবন্ত সত্যে পূর্ণ করেছো। প্রার্থনা করি সেই প্রত্যেকের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন প্রভু তোমার যিশু নামে তুমি রক্ষা করো, তোমার আশীর্বাদে পূর্ণ করো। তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, সমস্ত মন্দতা থেকে রক্ষা করো এবং তোমাতে আরও উত্তর বৃদ্ধি পেয়ে তোমার গৌরব করতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই অনুষ্ঠান কেমন লাগছে তা আমাদেরকে জানাবেন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাও আমাদের জানাবেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। আমি বিশ্বাস করি এই অনুষ্ঠানের মাধ্যমে ঈশ্বর প্রতিদিন আপনার জীবনে নতুন নতুন আশীর্বাদ যোগ করছেন। আজকের আলোচনার মধ্যে আমরা যা শিখেছি সেখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করা হবে। আপনি মন দিয়ে শুনে তার উত্তরটা লিখে পাঠাবেন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গত সপ্তাহের প্রশ্নের উত্তর অপশন সি, 17 শেকল রৌপ্য। আজকের প্রশ্ন, জিরেমীয় ঈশ্বরের ভাববাণীগুলি জড়ানো পুস্তকে কাকে দিয়ে লিখিয়েছিলেন? অপশন এ বারুক, বি রেখব, সি ইলিশামা, ডি জিহোনাদব। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে
আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS-এ অথবা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ, তুমি যে আমার হারানো স্বর্গ, খুঁজে পাই পারে পার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী, তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী, অকারণ বয়ে যাওয়া। তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বরষা হরে, তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বরষা হলে, তুমি যে খুশে মুক্তি সাধনা, তুমি যে খুশে মুক্তি সাধনা, এ যিশু তুমি আমার,
তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি, বেদনার পারাবার। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারে বিজয়ী হতে পারেন।